ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা শুরু করব। তাই এখানে প্রথম ম্যাথটা লক্ষ্য করো, একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড সমবেগে 5 সেকেন্ড চলার পর একই দিকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে আরও 5 সেকেন্ড চলে, সমগ্র পথে তার গড়বেগ কত? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা করব, দ্বিতীয় ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো দুটো আমি একটা পিকচারের মধ্যে দিয়ে বোঝাচ্ছি যে এটা S1 পথ, ভি সমবেগ V1-এ গিয়ে ভিতে গিয়েছে, আর S2 পথটা সমত্বরণে গিয়েছে। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে বস্তুর বেগ কত হচ্ছে, ভি মানে 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে, কতক্ষণ ধরে চলছে, সময় t1 = 5 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়েশনটা কি, সমবেগের সূত্রটা কি, সবসময় অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে এখানে সময়টাকে আমরা t1 ধরেছি, বেগটাকে v ধরেছি, তাহলে v ইন্টু t1, তাহলে 4 ইন্টু 5 মানে 20 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত পথটা কীভাবে গিয়েছি, আমরা সমতরণে গিয়েছি, সেই ক্ষেত্রে পথটা ধরেছি S2। তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ দেখো, এখানে ভি যখন ছিল t1 সময় পরেও কিন্তু বেগ ভি থাকবে, তাহলে এইটা হচ্ছে প্রাথমিক বেগ। আর অন্তিম বেগটা আমাদের এখানে লাগছে না, তাই অন্তিম বেগের ব্যাপারটা ধরছি না। t2 সময়ে S2 দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেক্ষেত্রে S2 সমান আমাদের যখন সমতরণ নিয়ে চলে তার সমীকরণটা কি, S2 = v t2 প্লাস হাফ অফ a t2 স্কোয়ার। যেহেতু টাইমটা t2 ধরেছি তাই t2 লিখেছি। তাহলে এখানে ভির মানটা কত হচ্ছে, ভির মান হচ্ছে 4, t2-র মান হচ্ছে 5 সেকেন্ড, আর 5 সেকেন্ড সমতরণ চলেছে, প্লাস হাফ ইন্টু এর মান কত, সমতরণ কত 0.5 ইন্টু সময়টা হচ্ছে 5-এর হোল স্কোয়ার। যেহেতু সময়টা t2 মান হচ্ছে 5, সেখানে 5-এর হোল স্কোয়ার করেছে। তাহলে এখানে মানটা কত পেয়েছে, 105/4 মিটার, আর এখানে আমাদের মানটা পেয়েছে 20 মিটার। তাহলে গড়বেগ সমান, গড়বেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে S1 প্লাস S2, 20 প্লাস 105 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 5 প্লাস 5 করলে আমাদের আসবে 4.625 মিটার পার সেকেন্ড। এবার দ্বিতীয় ম্যাথটা লক্ষ্য করো, একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড সমবেগে 20 মিটার চলার পর একই দিকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে আরও 20 মিটার চলে, সমগ্র পথে তার গড়বেগ কত? তাহলে এখানে প্রথম দেখো, এখানে প্রথম যে অংশটা ধরেছি S1, দ্বিতীয় অংশটা ধরেছি S2। উভয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের মান দেওয়া আছে 20 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে S2-র মান হচ্ছে 20 মিটার। টাইম আমরা t1 ধরে নিয়েছি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা t2। তাহলে প্রথম ক্ষেত্রে সূত্রটা কি হবে, তাহলে এখানে S1 = v t1, তাহলে t1 সমান কত, S1/v, 20/5 মানে 5 সেকেন্ড পেয়ে যাচ্ছি। এবার S2-র মান কত, দ্বিতীয় ক্ষেত্রে কি দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছে যে S2 = 20 মিটার, ত্বরণের মান কত দিয়েছে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে S2 সমান কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে এই দুটো পয়েন্টের মধ্যে সমীকরণ তৈরি, তাহলে v t2 প্লাস হাফ অফ a t2 স্কোয়ার, ঠিক আগের অঙ্কটার মতো একই সমীকরণ। S2 জায়গায় 20 বসিয়ে দিয়েছি, 4 ইন্টু t2 প্লাস হাফ অফ a t স্কোয়ার। এবার সমতরণের মান কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা থেকে আমরা কী পাবো, t2-র ভ্যালুটা পাবো। তাহলে এখানে সম্পর্কটা লক্ষ্য করো, 20 = 42 প্লাস 1/4, যেহেতু 0.5, তাহলে এখান থেকে মানটা পেয়েছে 1/4 t2 স্কোয়ার। কোনাকুনি গুণ করে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে t2 স্কোয়ার প্লাস 16 t2 মাইনাস 8t = 0, এটাকে আমরা মিডিল টার্ম করবো। তাহলে t2 স্কোয়ার প্লাস 20 t2 মাইনাস 4t2 মাইনাস 8t = 0। তাহলে সেখান থেকে আমরা মান পাচ্ছি t2 মাইনাস 4 ইন্টু t2 প্লাস 20 = 0। তাহলে t2-র মান 4 অথবা t2-র মান -20, কিন্তু যেহেতু সময়ের মান ঋণাত্মক হবে না, তাহলে t2-র মানটা হবে 4 সেকেন্ড। তাহলে সমগ্র পথে গড়বেগ কত, গড়বেগ হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, S1 প্লাস S2, S1-এর মান 20, S2-র মান 20, আর t1-এর মান কত পাচ্ছি, একটা 5 পাচ্ছি, একটা 4 পাচ্ছি, তাহলে এখানে 40 ডিভাইডেড বাই 9, তাহলে 4.44 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বস্তুটির গড়বেগ। 3 নম্বর ম্যাথটা করে, একটি গাড়ি তার গতির অর্ধেক সময় 30 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক সময় 40 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে চলে, গাড়ির গড় দ্রুতি কত? তাহলে প্রথম ক্ষেত্রে দ্রুতি বা বেগের মান v1 = কত বলছি, 30 কিমি প্রতি ঘন্টা, অতিক্রান্ত দূরত্ব কত, S1 = হচ্ছে v1 ইন্টু অর্ধেক সময় বলছি তাহলে t/2। টোটাল পথে যদি t সময় যায় তাহলে তার অর্ধেক সময় বলতে আমরা t/2 ধরছি, তাহলে 30 ইন্টু t/2 তাহলে 15t। দ্বিতীয় ক্ষেত্রে বলছে দ্রুতির মান কত, v2 সমান 40 কিমি প্রতি ঘন্টা, তাহলে অতিক্রান্ত দূরত্ব S2 সমান কত হচ্ছে v2 ইন্টু t/2, তাহলে 40 ইন্টু t/2 20t। তাহলে গড় দ্রুতি কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। তাহলে S1 প্লাস S2-র মান কত বেরোচ্ছে, 15t, আর একটা বেরোচ্ছে 20t, তাহলে এখানে হচ্ছে 35t। আর t1 t2-র মান, t1 প্লাস t2-র মান শুধু t,
T1 এর ভ্যালু হচ্ছে T/2 আর T2 এর ভ্যালু হচ্ছে T/2, অর্থাৎ T হচ্ছে, তাই T কেটে গেলে 35 কিমি প্রতি ঘন্টা। 4 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, একটি গাড়ি তার অতিক্রান্ত পথের অর্ধাংশ 30 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে ও অবশিষ্ট অর্ধাংশ 40 কিমি পার ঘন্টা দ্রুতিতে চলে, গাড়ির গড় দ্রুতি কত হবে? তাহলে টোটাল আমি পথটা ধরে নিচ্ছি এস, তাহলে S1 সমান S/2 আর S2 সমান S/2। তাহলে টাইমের মান প্রথম পথটা মানে S/2 দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে T1, আর S/2 দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে T2। তাহলে প্রথম ক্ষেত্রে গাড়ির দ্রুতি 30 কিমি প্রতি ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে গাড়ির দ্রুতি কত 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে S2 সমান কত হচ্ছে V2 ইন্টু T2। তাহলে T2 সমান কত হচ্ছে S2/V2। আবার S2 মান কত বলেছি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা হিসাবটা করছি, তাহলে সেক্ষেত্রে S/2 ডিভাইডেড বাই 40, তাহলে S/80, এটা দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কত হবে S1 ইকাল টু V1 T1, তাহলে সেক্ষেত্রে T1 ইকাল টু কত হচ্ছে S1/V1, তাহলে S1 এর মান কত হচ্ছে S/2 আর V1 এর মান 30, তাহলে সেখান থেকে পাচ্ছি S/60 সেকেন্ড। তাহলে গড় দ্রুতি কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব কত S/2 প্লাস S/2, আর মোট সময় কত হবে S/60 প্লাস S/80, তাহলে 34.3 কিমি প্রতি ঘন্টা। 5 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, সমবেগে একটি গাড়ি ব্রেক কষার পর 100 ফিট দূরত্বে গিয়ে থামলো। 25 ফিট দূরত্বের মধ্যে গাড়িটিকে থামাতে হলে কত গুণ বেশি মন্দন সৃষ্টি করতে হবে, সেক্ষেত্রে সময় বা কত গুণ লাগবে? তাহলে এখানে প্রথম ক্ষেত্রে লক্ষ্য করো, অন্তিম বেগ কত বলছে, তাহলে অন্তিম বেগ 0 হবে। সমবেগে একটি গাড়ি ব্রেক কষার পর 100 ফুট দূরত্বে গিয়ে থামলো, তাহলে অন্তিম বেগ ভি এর মান 0, অতিক্রান্ত দূরত্ব এস মান কত 100 ফুট দূরত্বে গিয়ে থেমেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, তাহলে ভি ইকাল যদি অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে S2 সমান 25 ফিট। তাহলে এখান থেকে আমাদের দেখো ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A1 S1, তাহলে ভি এর মান কত হচ্ছে 0, 0 স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A1 S1, তাহলে E1 কত হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু A1, মানে 2 ইন্টু S1, যেহেতু A1 বের করছি, তাহলে সেক্ষেত্রে ইউ স্কোয়ার বাই 200, মানে এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে ভি ইকাল টু আমাদের, তার এখানে A1 এর মানটা আমরা বের করে নিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলছি কি, যদি এটাকে 25 ফিট দূরত্বের মধ্যে গাড়িটাকে থামাতে হতো, তাহলে কত গুণ বেশি মন্দন সৃষ্টি করতে হতো। তার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে 25 ফিট দূরত্বের মধ্যে থামাতে হবে, সেক্ষেত্রে S2 মানটা 25 ফিট আর ভি এর মান 0, আর তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A2 S2, A2 মানটা আমাকে বের করতে হবে। তাহলে 0 স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A2 ইন্টু 25, যেহেতু S2 মানটা এখানে 25 বলছে, তাহলে A2 সমান কত হচ্ছে ইউ স্কোয়ার বাই 50, মানে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে A2/A1 যদি করি, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে A2/A1, তাহলে A1 এর মান কত পেয়েছি ইউ স্কোয়ার বাই 200, আর A2 এর মান পেয়েছি ইউ স্কোয়ার বাই 50, তাহলে দুটোর অনুপাত করলে 4 গুণ। আবার একবার বলছি তোমাদের, বলছে সমবেগে একটি গাড়ি ব্রেক কষার পর 100 ফিট দূরে গিয়ে থামলো, তাহলে এইটা হচ্ছে 100 ফিট দূরে গিয়ে যদি থামে, তাহলে থামছে মানে কি, সেক্ষেত্রে অন্তিম বেগ ভি ইকাল টু 0, আর অতিক্রান্ত দূরত্ব S1 ইকাল টু 100 ফিট হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে প্রথম কন্ডিশনটা যদি ধরি, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A1 S1, তাহলে ভি এর জায়গায় 0 বসাচ্ছি, ইউর জায়গাতে বসাচ্ছি, ইউ স্কোয়ারের মান দেওয়া, ইউর মান দেওয়া নেই, A1 এর মান দেওয়া নেই, সেক্ষেত্রে S1 দেওয়া আছে 100 ফিট, তাহলে A1 কত পাচ্ছি ইউ স্কোয়ার বাই 200, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে বলছি ওইটা 100 ফিট দূরত্বে না থেমে যদি আমরা 25 ফিট দূরত্বের মধ্যে থামাতে চাই, তাহলে সেক্ষেত্রে মন্দনটা কত গুণ হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের ভি এর মান 0 হচ্ছে, আর S2 এর মানটা ধরে নিচ্ছি অতিক্রান্ত দূরত্ব 25 ফিট, তাহলে ভি এর মান 0, তাহলে 0 স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2A2 ইন্টু 25, তাহলে A2 সমান কত ইউ স্কোয়ার বাই 50, এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে A2/A1, অর্থাৎ 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ লেখার পরে A2/A1 সমান কত হচ্ছে, তাহলে 4 গুণ হচ্ছে। এবার আরেকটা তোমাদের এখানে প্রশ্ন করেছে যে এখানে সময়টা বা কত গুণ লাগবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে ভি এর মান ভি ইকাল টু ইউ মাইনাস A1 T1, তাহলে অন্তিম বেগ 0 ধরেছি, ইউ মাইনাস A1 T1, তাহলে T1 এর মান কত পাচ্ছি U/A1। এবার A1 এর মানটা আমরা কত পেয়েছিলাম ইউ স্কোয়ার বাই 200, তাহলে এখান থেকে মানটা পাচ্ছি কত, তাহলে 200/4, অর্থাৎ আমাদের 50। এবার T2 এর ভ্যালু কত পাবো, ভি ইকাল টু ইউ মাইনাস A2 T2, তাহলে 0 ইকাল টু ইউ মাইনাস A2 T2, তাহলে T2 সমান U/A2, তাহলে A2 এর মান কত পেয়েছিলাম ইউ স্কোয়ার বাই 50, তার 50 বাই এখান থেকে ইউ, আর এটা হচ্ছে পাচ্ছি, এটা ভুল বললাম, এটা হচ্ছে ইউ 200/ইউ হবে। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে ইউ কেটে গেলে 200/ইউ, আর এখানে আছে 50/ইউ।
তাহলে 50/u ডিভাইডেড বাই 200/u করলে কত হবে, T2/T1 যে অনুপাত হচ্ছে 1/4। তাহলে প্রথমে যে সময়টা লাগছিল তার চেয়ে 1/4 মানে সময়টা আরও কম লাগবে। তাহলে 25 ফিট দূরত্বে গাড়িটা থামাতে গেলে সেক্ষেত্রে প্রথম যে সময়টা লেগেছে তার 1/4 সময় লাগবে। 6 দাগের ম্যাথটা লক্ষ্য করে, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা কি বুলেটটি স্থির হবে। এখন আমাদের এখানে একটা পিকচার কিছু লক্ষ্য করে, এটা একটা কাঠের ব্লক। তাহলে কাঠের ব্লকের মধ্যে S1 দূরত্ব যাওয়ার পরে তার হচ্ছে বেগটা অর্ধেক হয়ে যাচ্ছে। তার প্রথমে যখন এইখানে বুলেটটা হিট করলো বা আঘাত করলো, আঘাত করার সময় তার বেগ ইউ, কিন্তু যখন কাঠের মধ্যে প্রবেশ করছে তখন তার বেগটা U/2 হয়ে গেল। বলছে কতটা দূরত্ব যাওয়ার পর তার বেগটা 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কী করবো, S1 এর মান 1 সেন্টিমিটার বলেছি এখানে। এবারে অন্তিম বেগ কত বলছে, অন্তিম বেগ এই পয়েন্টে অন্তিম বেগ, আর এটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে অন্তিম বেগটা U/2, তাহলে অন্তিম বেগের মান হচ্ছে U/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু U² মাইনাস 2a S1। S1 এর মানটা 1 সেন্টিমিটার দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এর মানটা কত বেরোচ্ছে, তাহলে এর মানটা আমরা বের করছি যে, তাহলে এখানে U²/4, এটা হচ্ছে U² মাইনাস 2a। তাহলে আমরা U² মাইনাস U²/4 করলে 3U²/4 ইন্টু 2, এটা কত হচ্ছে, তাহলে U² 3U²/8 হচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেশনের লক্ষ্য করো, তাহলে কত হচ্ছে a ইকুয়াল টু U² মাইনাস U²/4, এটা অ্যাকচুয়ালি 2 হবে, তারপর এখানে নিচে 2টা নামবে। তাহলে এখানে হচ্ছে 3U²/4, তাহলে 3U²/4 এই মানটা আছে, তাহলে এ সমান আসবে 3U²/8। এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যখন এই জায়গাতে বেগটা U/2, এটা প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে 0² ইকুয়াল টু U/2 এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু S2। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করলে কত হবে, তাহলে U²/4 ইকুয়াল টু 2a S2। তাহলে S2 সমান কত হবে, U²/8 এ, আর এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কাটাকাটি করলে মোটামুটি আসবে 1/3 সেন্টিমিটার। তাহলে 1/3 সেন্টিমিটার যাওয়ার পরে স্থির হবে, আরও 1/3 সেন্টিমিটার গিয়ে বুলেটটি স্থির হবে। তারপরে অঙ্কটা লক্ষ্য করে, একটি কাঠের ব্লকে একটি বুলেট 2 সেমি প্রবেশ করে থেমে যায়। ওই কাঠ দিয়ে 1 সেমি পুরো তক্তা বানানো হলো, ওই তক্তা ভেদ করে বের হওয়ার সময় বুলেটের বেগ প্রাথমিক বেগ কত শতাংশ হবে। তাহলে কি বলছে, একটি কাঠের ব্লকে একটি বুলেট 2 সেমি প্রবেশ করে থেমে যায়। ওই কাঠ দিয়ে 1 সেমি পুরো তক্তা বানানো হলো, ওই তক্তা ভেদ করে বের হওয়ার সময় বুলেটের বেগ প্রাথমিক বেগ কত শতাংশ হবে। তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে S1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার ধরে নিচ্ছি, প্রাথমিক বেগ U ইকুয়াল টু U ধরছি, অন্তিম বেগ V ইকুয়াল টু 0 ধরছি, কারণ 2 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ 0 হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে মানে বেগ 0 হয়ে যাচ্ছে। তাহলে V² ইকুয়াল টু U² মাইনাস 2a S1। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 0² ইকুয়াল টু U² মাইনাস 2a S1, a ইকুয়াল টু U²/2 S1। এবার S1 এর মানটা আমাদের কত, 2, তাহলে এখানে হচ্ছে U²/4 হচ্ছে, U²/4। দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই তক্তাটা আমরা 1 সেন্টিমিটার পুরো করে দিচ্ছি, অর্থাৎ বুলেটে 1 সেন্টিমিটার প্রবেশ করে বেরিয়ে আসবে, যেহেতু 2 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ স্থির হচ্ছে, তাহলে 1 সেন্টিমিটার পুরো যদি আমি কাঠের একটা প্লেটের ভিতর দিয়ে বুলেটটাকে পাস করাই, সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার পরেও তার একটা বেগ থাকবে, সেক্ষেত্রে 0 হবে না। তার দ্বিতীয় ক্ষেত্রে VA ড্যাশ ধরেছি অন্তিম বেগ, সেই মানটা 1 সেন্টিমিটার ভেদ করার পরে যে বেগটা হবে সেটা অন্তিম বেগ, আর প্রাথমিক বেগ U ধরে নিচ্ছি 2a ইন্টু S2 মানে 1 সেন্টিমিটার ধরছি। তাহলে এখানে U ইকাল টু U, V ড্যাশ ইকাল টু বের করতে হবে, S2 ইকাল টু 1 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে U²/2, তাহলে U/√2, তাহলে U/√2 বলছে কত শতাংশ হবে, তাহলে প্রাথমিক বেগের কত শতাংশ, তাহলে U/√2 ডিভাইডেড বাই U ইন্টু 100 করলে মোটামুটি বেরোচ্ছে 50 ইন্টু √2 70.7%। 1 সেমি পুরো তক্তা ভেদ করে বেরোনোর সময় বুলেটের বেগ প্রাথমিক বেগের 70.7% হবে। তারপরে অঙ্কটা লক্ষ্য করো, 1000 ফিট পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা বুলেট বলছে পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট কাঠের তক্তার মধ্য দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 ফিট পার সেকেন্ড হিসেবে বেগ হ্রাস পায়। তক্তা দুটির বেধের অনুপাত কত। 1000 ফিট পার সেকেন্ড প্রাথমিক বেগ সম্পন্ন একটি বুলেট প্রথম কাঠের মধ্য দিয়ে যখন প্রবেশ করার সময় অন্তিম বেগ হয়ে যাচ্ছে, তাহলে 1000 মাইনাস 200 আর সেটা এই পয়েন্টটাতে খেয়াল করো, এই পয়েন্টটাতে 1000 ফিট পার সেকেন্ড,
যখন S1 দূরত্ব অতিক্রম করে বলছে তার বেগ হয়ে যাবে 800 ফিট পার সেকেন্ড, 200 করে কমে যাচ্ছে। যখন পরের আরও S2 দূরত্ব অতিক্রম করে, S1 দূরত্ব অতিক্রম করার পরে হচ্ছে 800 ফিট পার সেকেন্ড, যখন S2 দূরত্ব অতিক্রম করছে তখন বলছে তার বেগটা হয়ে যাবে 600 ফিট পার সেকেন্ড, মানে 200 করে কমবে। প্রতি ক্ষেত্রে 200 ফিট পার সেকেন্ড হিসেবে বেগ হ্রাস পায়। তক্তা দুটি বেধের অনুপাত করে, তারা S1/S2 অনুপাত চেয়েছে। তার প্রথম ক্ষেত্রে আমরা কী ধরছি S1 দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে তক্তার বেগ ধরেছি S2। তার প্রথম ক্ষেত্রে সমীকরণ কত হবে, অন্তিম বেগের মান এই জায়গাতে দিয়ে দিচ্ছি V ড্যাশ, তাহলে V ড্যাশের হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউর মান 1000 ধরেছি, -2 × a × S1, যেহেতু বেগ কমে যাচ্ছে তাই মাইনাস ধরছি 2a S1, তাহলে 800 স্কোয়ার -1000 হোল স্কোয়ার -2 × a × S1, তাহলে a S1 এর মান কত হচ্ছে আমরা বের করে নিব। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, ভি স্কোয়ার, আমাদের এইখানে অন্তিম বেগ ধরেছি ভি স্কোয়ার একবার শেষ পয়েন্টে, তাহলে ভি এর মান 600, ইউর মান কত 800, এখানে ইউ না ধরে এখানে অ্যাকচুয়ালি ধরতে হবে ভি ড্যাশ, যেহেতু আমরা এই পয়েন্টে ভি ড্যাশ ধরেছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি ড্যাশের হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2a, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে প্রাথমিক বেগ হচ্ছে ভি ড্যাশ আর অন্তিম বেগ ভি। আগের ক্ষেত্রে যেটা ভি ড্যাশটা অন্তিম বেগ ছিল, দ্বিতীয় এই দুটো পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের বেগটার ভি ড্যাশের ভ্যালুটা তখন প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 800 হোল স্কোয়ার মাইনাস এখানে 600 হোল স্কোয়ার, যেহেতু ভি এর মান হচ্ছে 600 আর ভি ড্যাশের মান 800, এখানে একটা AS1 এর মান পেলাম। আর অনুপাত করলে কত হচ্ছে, তাহলে 9/7। পরের ম্যাথটা লক্ষ্য করো, সরলরেখায় গতিশীল একটি কণা টি সময়ে প্রারম্ভিক বিন্দু থেকে দূরত্ব x = t - 60² + t কিউব, টি এর কোন মানের জন্য কণাটি ত্বরণ শূন্য হবে। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখানে সরণের একটা সমীকরণ দিয়েছি x = t - 60² + t কিউব, টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে অবকলন করলে কত হবে, তোমরা সূত্রগুলো শিখেছো অবকলনে। তাহলে dx/dt কত হচ্ছে, তাহলে এখানে টি এর আমাদের সূত্রটা অ্যাকচুয়াল তোমাদের বলে দিই, তাহলে x = t⁻m, তাহলে dx/dt করলে কত হবে, তাহলে mটা বেরোবে t⁻m-1। এখানে দেখো পাওয়ারে 1 আছে, এখানে পাওয়ারে 2 আছে, এখানে পাওয়ারে 3 আছে, সেই হিসেবে আমরা যদি সলভ করি dx/dt কত পাচ্ছি 1 - 12t + 3t²। d2x/d2, যখন আমি এটাকে ভি হয়ে যাচ্ছে, যখন এই সরণকে অবকলন করে dx/dt, সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ পেয়ে যাচ্ছে। বেগকে আবার যদি ডেরিভেশন করি, অর্থাৎ আবার ডবল ডেরিভেশন হচ্ছে, তাহলে এখানে এটা যদি ভি হয়ে যায়, তাহলে dv/dt যখন করব dv/dt তখন সেটা ত্বরণ হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে dx/dt। এটাকে আমরা লিখতে পারি d of dt dx/dt, তাহলে এটা হচ্ছে d2x/dt2, এইভাবে লেখা যায়। তাহলে এটা হচ্ছে ত্বরণ, তাহলে সেইটা আমরা লিখেছি। তাহলে তখন আবার ডেরিভেশন করলে একই রকমভাবে যে পাওয়ারে থাকছে সূত্র, এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। এই সূত্রটাকে প্রয়োগ করলে মোটামুটিভাবে আমরা পাচ্ছি কত, -12 + 60। এবার বলছি ত্বরণের কণাটি ত্বরণ শূন্য হবে, তাহলে d2x/dt2টা এই ভ্যালুটা 0, তাই 0 করে দিলে 60 - 12 = 0, তাহলে 60 = 12, তাহলে t = কত হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে। পরে মেত্রা লক্ষ্য করো, টি সময়ে একটি সমতরণ সম্পন্ন কণার এসটি লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে। 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ কত। এখন এটা হচ্ছে সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, এটা এক্স অক্ষ বরাবর সময় টিটাকে আমরা প্রকাশ করছি। তাহলে এই বরাবর সরণ যদি হয়, তাহলে এইখান থেকে প্রথমে অ্যাঙ্গেল করছে 45 ডিগ্রি, তাহলে v1 সমান কত হবে s1/t1, মানে আমাদের সমীকরণটা লিখেছি। তাহলে অ্যাকচুয়ালি ভূমি বাই লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এটা লম্ব, এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে, তার লম্ব বাই ভূমি মানে কত হচ্ছে tan 45 ডিগ্রি, তার মানে 1। আর v2 সমান কত হবে, তখন 60 ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ করলে কত হচ্ছে, তাহলে v2 সমান s2/t2, তাহলে tan 60 ডিগ্রি তার √3 1.732। তাহলে ত্বরণ কত হবে, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তাহলে v2 - v1, আর t2 - t1 কত হচ্ছে আমাদের এখান থেকে সময়ের পরিবর্তনটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড এটা হয়েছে, 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটি ত্বরণ করতে বলছে 1 সেকেন্ড পর, তাহলে এই সময়ের পরিবর্তনটা 1 সেকেন্ড, তাহলে আমাদের হচ্ছে 0.732 মিটার/সেকেন্ড²। পরের ম্যাথটা লক্ষ্য করি, একটি কণার সময় টি এবং দূরত্ব এস এর মধ্যে সম্পর্ক। এস এর মধ্যে আমরা সম্পর্কটা কি করছে, তাহলে s = 2t³ - 4t² + 3t। 3 সেকেন্ড পরে কণাটির বেগ ও ত্বরণ কত হবে, তাহলে এটা একটা সরণের সমীকরণ, s = 2t³ - 4t²
প্লাস 3d টি এর সাপেক্ষে অবকলন করে পাই ভি ইকাল টু ডিএস বাই ডিটি 6t স্কোয়ার মাইনাস 8t প্লাস টি 3, এটা আমরা যখনই অবকলন করব তাহলে সেক্ষেত্রে আমাদের টি এর মান বলছে 3 সেকেন্ড, তাহলে ওই টি এর জায়গায় 3 সেকেন্ড বসিয়ে দাও, বেরিয়ে আসছে 33 ইউনিট, এখানে একক কিছু বলেনি, তাহলে 33 ইউনিট পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের ভ্যালু। এবার আমাকে ত্বরণের মান বের করতে বলেছে, তাহলে ভিকে আমি আবার ডেরিভেশন করব, তাহলে ভিকে অবকলন করলে কী পাবো ডিভি বাই ডিটি, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি 12t মাইনাস 8, টি এর মান আবার 3 সেকেন্ড বসাবো, তাহলে পাচ্ছি 24 ইউনিট পার সেকেন্ড স্কোয়ার। এর পরের ম্যাথটা লক্ষ্য করো, একজন পুলিশ একটি চোরকে জিপে করে সোজা রাস্তা বরাবর ভি সমবেগে ধাওয়া করলো। যখন জিপটি ডি দূরত্বে আছে তখন চোর মোটর সাইকেলে করে স্থিরাবস্থা থেকে এ ত্বরণে যাত্রা শুরু করলো, এটা এ ত্বরণে যাত্রা শুরু করলো, যেতে লাগলো। দেখাও যে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দেন ইকুয়াল টু √2ad। এখন এই যে এখানে পুলিশের অবস্থান আর এটা হচ্ছে চোর, এই ডি দূরত্বে অবস্থান করছে। যখন চোরটা পুলিশকে দেখছে সে তখন এ সমতরণ নিয়ে মুভ করছে, আর এই পুলিশের গাড়িটা কিন্তু ভি সমবেগে পুরো এই পথটায় এসেছে, অর্থাৎ ডি পথটাও গিয়েছে প্লাস চোর যে পথটা ত্বরণ নিয়ে ছুটছে ওই পথটাও সমবেগে গিয়েছে। তাহলে পুলিশের জিপ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা কত হবে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল দূরত্বটা আমরা ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াই সমান কত হচ্ছে ডি প্লাস এইটা যে ডি দূরত্ব ছিল প্লাস সমতরণে চোর যতটা ছুটেছে হাফ এটি স্কোয়ার, আর ভি ওয়াই ইকাল টু কত ভিটি, কারণ সমবেগে পুলিশ এখান থেকে জিপটা সমবেগে গিয়েছে এই দূরত্ব ওয়াই দূরত্ব, সেটা কত ওয়াই ইকাল টু ভি ইন্টু টি, কারণ টি সময় লেগেছে চোরকে ধরতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুলিশের জিপের বেগ যদি ভি হয় যেটা সমবেগ বলছি তাহলে ওয়াই ইকাল টু ভিটি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা ভিটি বসাচ্ছি, ডি প্লাস এটা ডি দূরত্বের দাঁড়িয়েছিল প্লাস হাফ স্থিরাবস্থা থেকে চোর কী করছে সমতরণ নিয়ে ছুটতে শুরু করেছে, তাহলে হাফ এটি স্কোয়ার, তাহলে ওয়াই ইকাল টু আমরা লিখতে পারি ডি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণটা। এবার ওয়াই ইকাল টু ওয়াই এর জায়গায় কী বসাচ্ছি ওয়াই এর জায়গায় ভিটি বসাচ্ছি, কারণ জিপটা সমবেগে চলেছে, তাহলে ওয়াই এর জায়গায় ভিটি বসিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা সমাধান করলে কি আসবে এটি স্কোয়ার প্লাস 2d মাইনাস 2vt ইকাল টু 0, এটা একটা সিদ্ধারাচার্যের ফর্মুলাটা যেটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0। তাহলে এখানে আমাদের a এর মান কত হচ্ছে, তাহলে এর মান হচ্ছে এর মান হচ্ছে a, b এর মান কত হচ্ছে, b এর মান হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস বি, আর c এর মান হচ্ছে 2d, এই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। এবারে আমাদের টি এর ভ্যালুটা বের করব, টি মানে কত হচ্ছে মাইনাস বি প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেই অনুযায়ী কিন্তু আমরা মানগুলো বসাচ্ছি, মাইনাস মাইনাস 2v প্লাস কত হচ্ছে √, তাহলে বি স্কোয়ার বলছে, তাহলে বি এর মান কত, বি এর মান কত বলছে, বি এর মান কিন্তু মাইনাস 2v, এটা মাইনাস 2v, তাহলে মাইনাস 2v হোল স্কোয়ার, তাহলে মাইনাস বি এখানে মাইনাস 2v করেছি, তাহলে মাইনাস 2v হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি এর মান 2d আর 2 ইন্টু এ, এর ভ্যালু তো এ বলছি, এই সমীকরণ সঙ্গে কম্পেয়ার করে যদি এটা করি তাহলে সেক্ষেত্রে মান বসিয়ে আমরা পাচ্ছি প্লাস 2v প্লাস √4b স্কোয়ার মাইনাস 8ad, এই ভ্যালুটা আমরা পেয়ে যাই। এবার লক্ষ্য করতে টি এর মান বাস্তব কখন হবে, আমাদের যে রুটের ভেতরে যে ভ্যালুটা আছে সেটার মান যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে v স্কোয়ার মাইনাস 2ad গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে v স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 2ad, তাহলে v গ্রেটার দেন ইকুয়াল টু √2ad। পরের অঙ্কটা লক্ষ্য করো, ইউ প্রারম্ভিক বেগে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে মন্দীভূত হয়, এক্স দূরত্ব প্রবেশ পর বেগ হলো ভি এবং আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে বুলেটটি স্থির হলো। দেখাও যে ভি বাই ইউ সমান √y বাই এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে ভি স্কোয়ার, তাহলে প্রথম ক্ষেত্রে বেগ কত ইউ, যখন কাঠের ব্লকে প্রবেশ করছে এক্স দূরত্ব যাওয়ার পরে বেগ হচ্ছে ভি, আবার ওয়াই দূরত্ব যাওয়ার পরে বেগ হচ্ছে 0, তাহলে প্রথম ক্ষেত্রে অন্তিম বেগ ভি, প্রাথমিক বেগ ইউ আর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2x, তাহলে 2x ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার।
দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ভি, অন্তিম বেগ হচ্ছে জিরো, তাহলে সেই ক্ষেত্রে জিরো স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ভি স্কোয়ার, মানে অন্তিম বেগের জায়গায় অন্তিম বেগটা বসাবো, প্রাথমিক বেগের জায়গায় প্রাথমিক। তাহলে এই দুটো পয়েন্ট লক্ষ্য করো, এই দুটো পয়েন্টে লক্ষ্য করলে এটা হচ্ছে প্রাথমিক বেগ, প্রথম দুটো পয়েন্টের ক্ষেত্রে এটা অন্তিম বেগ। বা এই দুটো পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে প্রাথমিক বেগ আর এটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগের জায়গায় বসবে জিরো, প্রাথমিক বেগের জায়গায় বসছে ভি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়াই। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে টু এ ওয়াই, 2 নম্বর সমীকরণ। তাহলে টু এক্স এর ভ্যালু কত, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর টু এ ওয়াইয়ের জায়গায় কত হচ্ছে ভি স্কোয়ার। তাহলে টু এক্স ডিভাইডেড বাই টু এ ওয়াই, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মানে 1 হচ্ছে। তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার কত আসছে, তাহলে এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস 1। তাহলে এখানে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার কত আসছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু আসছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে ভি বাই ইউ কত আসবে, রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই।